প্রশ্ন, কোরআন এবং হাদিস থাকতে মাযহাব কেন মানতে হবে, বিস্তারিত জানতে চাই। উত্তর, ডাক্তারি বিদ্যা হোক, সায়েন্স হোক, যে কোনো বিদ্যা হোক, এর উপরে বহু বই পুস্তক লেখা আছে কি নেই? আছে। তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় কেন পড়তে হবে? এই প্রশ্নের যে জবাব, ওইটারও সেই জবাব। রাষ্ট্রীয় সংবিধান আমাদের সামনে আছে, এরপর লয়ার কেন ধরতে হবে? রাষ্ট্রীয় সংবিধান সকল ধারা বোঝার মতো যোগ্যতা সকলের নেই, ওটা বুঝতে হলে লয়ারের প্রয়োজন। তেমনিভাবে কোরআনে কারিম হলো মানব জীবনের একটি বাস্তব সংবিধান, এটা বুঝতে হলে ইমাম লাগবে। ওই ইমামদের বুঝ নিয়ে চলার নামই মযহাব, ইমামদের বুঝ মানার নামে তাকলিদ, এই জন্যই মযহাব। আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মাধ্যমে যা কিছু পাঠাইয়েছেন সব কিছু যাতে দুনিয়াতে জিন্দা থাকে, এটা আল্লাহ পাক চান। কোন কোন হাদিস মালিকি মযহাব ওলারা আমল করে, কোন কোন হাদিস হানাফি মযহাবের আমল, কোন কোন হাদিসের উপর হাম্বলি মযহাবদের আমল, কোন হাদিসের উপর শাফিঈ মযহাবদের আমল। চার মযহাব মিলে সকল হাদিসের উপর আমল হয়ে যায়, কোনো হাদিস বাদ পড়ে না, সকল হাদিস জিন্দা থাকে। যদি একটা মানতে যাই তো অনেক হাদিস মারা যাবে, এগুলোর উপরে আমল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। না হয় দেখুন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা কুরাইশি, ওনার মযহাব আরবে নেই, ওনার মযহাব আফ্রিকায় চলে। কে ঠেলে নিয়ে গেছে? আমার আল্লাহর কুদরত। মালিকি মযহাব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার জন্ম, মৃত্যু, অবস্থান সব মদিনায় মুনাওয়ারায়। তার কবর মোবারক জান্নাতুল বকিতে। তার মযহাব মদিনায় নেই, তার মযহাব হলো পশ্চিম এলাকায়, ওই কোথায় তিউনিস, মরক্কো ইত্যাদি ইত্যাদি দেশে, পশ্চিম দিকে। কে ঠেলে নিল? আমার আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বাড়ি হলো ইরাকে, তার মযহাব ইরাকে নেই, তার মযহাব চলে সৌদিয়ে। কে ঠেলে নিল সেদিকে? আমার আল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার বাড়ি ইরাকে, তার মযহাব ইরাক, ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুরস্ক, পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ, এগুলো সব হানফি মযহাব চলে। আমার আল্লাহ চান প্রত্যেকটি হাদিস জিন্দা থাকুক এক এক এলাকাবাসীর জন্য। কেন? দেখুন, আমরা যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বসবাস করি, সকলের প্রধান খাদ্য কি এক? আমাদের বাঙালিদের প্রধান খাদ্য ভাত মাছ, পাকিস্তানিদের গোশত রুটি, কোন এলাকায় খেজুর, কোন এলাকায় আলু, এক এক এলাকায় এক এক খাবার হলো প্রধান খাদ্য। আপনি যদি শুধু আলু খেতে যান আপনি থাকতে পারবেন না। আবার সৌদিয়ার লোকেরা যদি ভাত খায়, বিশেষ করে পান্তা ভাত, তো সারাদিন তাদের তন্দ্রা ভাব থাকবে, কাজ করতে পারবে না। এক এক এলাকার আবহাওয়া পরিবেশ এক এক রকম, ওই হিসাবে দৈহিক খাদ্য। ঠিক তেমনিভাবে রুহানি খাদ্য তেমন, এক এক এলাকার জন্য রুহানি খাদ্য যেটা প্রযোজ্য, আল্লাহ পাক সেখানে সে খাদ্যের ব্যবহার করেছেন। পৃথিবীর পূর্ব প্রান্তের জন্য হানাফি মযহাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য, এখানে হানাফি মযহাব চলে। পশ্চিম প্রান্তে মালিকি মযহাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য, ওখানে মালিকি মযহাব চলে। আফ্রিকানদের জন্য শাফিঈ মযহাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য, সেখানে শাফিঈ মযহাব চলে। আর মধ্যপ্রাচ্যের জন্য হাম্বলি মযহাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য, সেখানে হাম্বলি মযহাব চলে। এই জন্য মযহাব এতগুলো কেন, এই নিয়ে কোনো প্রশ্ন হয় না। হ্যাঁ, এখন একটি সম্প্রদায় আমাদের দেশে আছে, তারা নিজকে নিজে আহলে হাদিস বলেই পরিচয় দেন। তাদের একটি দাবি, মযহাব হওয়ার কারণে আমরা চার ভাগে বিভক্ত হয়ে পড়েছি। এক নম্বর কথা, এটাকে বাঘ বলে না। একটি আম গাছে যদি চারটি শাখা চারদিকে বেরিয়ে যায়, গাছ কি চারটা না একটা? গাছ একটা। তো ইসলাম একটা, তার চারটি শাখার চারদিকে বেরিয়ে গেছে, এটা ইসলাম একটা, এটা বাঘ হয়নি। দ্বিতীয়ত, তারা যে বলেন মযহাব না মানলে এক থাকতে পারবো, ওনারা মযহাব না মানার কারণে দশা কি ঘটেছে এই সম্পর্কে কিতাবও পাবেন, 30টার উপরে মযহাব তাদের হয়ে গেছে। আহলে হাদিস নামে ভাইদের মতামত 30টার উপরে আছে। তাহলে যারা মযহাব মানে এরা হলো চার ভাগে বিভক্ত, ওরা 30-এর উপরে বিভক্ত হয়ে গেছে। তো মযহাব না মানলে বিভক্তি আরো বাড়ে, মযহাব মানলে বিভক্তি কমে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন। কিছু প্রশ্ন এসেছে।
প্রশ্ন, গণতন্ত্র এবং ইসলামিক খেলাফতের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। গণতন্ত্র কাফের মুশরিকদের আবিষ্কৃত একটি তন্ত্র, আর ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা একটি তন্ত্র। দুটার মধ্যে কোনো মিল নেই। তাই আমরা যে বলি ইসলামিক মূল্যবোধের রাষ্ট্রীয় ব্যবস্থা, মূল্যবোধ শব্দ বাড়ানো দরকারটা কি? ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা বললে ক্ষতি কি? সরাসরি ওইটাই বলি ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা, মূল্যবোধ মধ্যখানে বাড়ায়, এখানে কিন্তু আছে। তাই এদিকে গণতন্ত্র, এদিকে ইসলাম, এই দুটার মধ্যে কোনো মিল নেই। ইসলাম আসলে গণতন্ত্র নেই, গণতন্ত্র আসলে পুরোপুরি ইসলাম নেই। প্রশ্ন, ঈদে মিলাদুন নবী নিয়ে কিছুদিন আগে আব্বাসী সাহেব যেই মতবাদ দিয়েছেন, এই সম্পর্কে কওমি আলেমদের মন্তব্য কি জানতে চাই। এই সম্পর্কে যা কিছু বলার ছিল, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না, বর্তমান বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব যথেষ্ট বক্তব্য দিয়েছেন বাইতুল মোকাররমে, ওইটা দেখে নেবেন। প্রশ্ন, স্ত্রী মারা গেলে স্বামী তাকে ধরতে পারবে, দেখতে পারবে না, সে আলেম বা সে মুফতি বলে ধরতে পারবে না, তাকে দোররা মারার নির্দেশ দিয়েছে এক আলেম। এই সম্পর্কে আপনার মতামত কি? উত্তর, স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে, ধরতে পারবে না, ধরলে দোরা লাগাইতে হবে, এ কথা ইসলামী শরীয়তে নেই, এটা গলত কথা। আর যদি স্বামী মারা যায় তো স্ত্রী ধরতেও পারবে, দেখতেও পারবে। জন সাহেবে জাহ জালাল পয়গম্বর সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উপবিষ্ট ছিলেন। পাহাড়টি ছিল পাথরের। আল্লাহ পাক সামান্যতম তাজাল্লি ফেললেন, এতে করে এই পাহাড়ের পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয় একটু তাজাল্লিতে। একজন পয়গম্বর বেহুশ হয়ে পড়ে যান একটু তাজাল্লিতে। আর তার কুদরতি কথা, তার কুদরতি অন্তর থেকে আমাদের অন্তরে আসলে আমাদের কি দশা ঘটত? তাই মেহেরবানি পূর্বক সরাসরি আমাদের অন্তরে না ঢেলে তার কুদরতি অন্তর থেকে বের করে লোহে মাহফুজে রাখলেন। লৌহ মানে তক্তি, সিলেট, মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত তক্তি, সংরক্ষিত সিলেটে রাখলেন। লোহে মাহফুজ থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই। তাই সেখান থেকেও সরাসরি আমাদের কাছে না পাঠিয়ে দিলেন আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে। বাইতুল ইজ্জত থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও সহ্য করার মতো ক্ষমতা আমাদের ছিল না। অতএব সেখান থেকেও না পাঠাইলেন নবীদের নবী, শেষ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। তিনটি স্টেশন দেয়া হলো। একটি দৃষ্টান্তের মাধ্যমে কথাটি বুঝতে সুবিধা হবে। দৃষ্টান্তটি হলো, আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। জ্বালানো যায় না, নিবানো যায় না। আমরা তখন মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। ডিম লাইট কামরাই নেই, এখন কি করব? বুদ্ধি করে বাতির উপরে, বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই। এখনো আলো বেশি, আরো কম হলে ভালো হয়। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আলো আরেকটু কম হলে ভালো হয়। এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, এবার ঠিক আছে। এই সময় যদি কোনো অবুঝ শিশু এই কামরায় আসে, সে ভাববে বাতিটি পাওয়ারলেস, এর মধ্যে কোনো পাওয়ার নেই।
কিন্তু আপনারা ভাববেন না, যদি 100 পাওয়ারের বাতি হয় এখনো 100 পাওয়ার আপন জায়গায় আছে, তবে নিয়ন্ত্রণের কারণে আমাদের কাছে আলোটি পৌঁছতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামটাও এমন, সরাসরি আমাদের কাছে আসলে আমরা সইতে পারতাম না, 3 বার নিয়ন্ত্রণ করে তারপর আমাদের কাছে পাঠাইলেন। প্রথম নিয়ন্ত্রণ করা হলো লোহে মাহফুজে, দ্বিতীয় নিয়ন্ত্রণ বাইতুল ইজ্জতে, তৃতীয় নিয়ন্ত্রণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। 3 বার নিয়ন্ত্রণের পর এবার আদেশ আসলো উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত সইতে পারবে, বরদাস্ত করতে পারবে। নিয়ন্ত্রণ না করা হলে কি পরিমাণ জ্যোতি আর আলো। আমাদের সেই চক্ষু নেই, সে বুঝ নেই, তাই দেখি না, বুঝি না। যাদের এই চক্ষু আছে, বুঝ আছে, দেখেন বোঝেন, তাদের অন্যতম হযরত ইমামুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। হযরত কোরআনের জ্যোতি সম্পর্কে বলতেছেন, নজমে নজমশ দরবরাত হস্তে বরতর সাফতাব, নজমে নজমশ দরবরাত হস্তে বরতর সাফতাব, হরফে হরফে কুশিফা হসতো হুদা বাহরে রশিদ, হরফে হরফে কুশিফা হসতো হুদা বাহরে রশিদ। তো পুরা কোরআনে কারীমের জ্যোতি তো পরের কথা, এক একটি অক্ষরে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো পুরা জ্যোতি এখানে প্রকাশ পেত। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে হইত। এক একটি অক্ষরে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে পাঠাইলেন, তাই আমরা সইতে পারতেছি। এখন বুঝার বিষয় কালামটা কি। আপনারা অনেকে বোঝেন কিউআর কোড, ছাপায় দেখা যায় কিছু চতুষ্কোণ বিশিষ্ট হাবিজাবি দেখা যায়, এটাকে বড় করে দেখা যায় কি সুন্দর লেখা। এই কোরআনে কারীম হলো বেহেশতের কিউআর কোড। এখানে তো 30 পারা কোরআন শরীফ, আখরাতে এটা খুললে দেখবেন এটাই জান্নাত। এখানে কোরআন, ওখানে জান্নাত। অতএব এই কোরআন যারা সিনায় ধারণ করবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে, আখরাতে গেলে দেখবে এইটাই জান্নাত, এরাই জান্নাতি হবে। কোরআন যারা সিনা ধারণ করতে পারবে না, কোরআনে জীবন পরিচালনা করতে পারবে না, আখরাতে গেলে তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো কোরআন আর জান্নাত একই জিনিস। এখানে তার আকৃতি কোরআনের, ওইখানে আকৃতি হবে জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন সিনা ধারণ করে তদনুযায়ী আমলের মাধ্যমে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।